গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা এখন স্নান করে এসেছি। আর আমি তো বাপের বাড়ি আছি, জানোই তোমরা। আর আজকে 10-11 দিনের মতো হয়ে গেল। তো সকালবেলা উঠে স্নান করেছি, স্নান করে একটুখানি পুজো দিলাম আমি। আর পুজো দিয়ে একটুখানি গীতা পাঠ করব। আমি না বাপের বাড়িতে সময় করতে পারি, না নিজের বাড়িতে সময় করতে পারি এডিট করার জন্য। আসলে বাচ্চা কাচ্চা থাকলে আসলে সময় বার করা যায় না, সব সময় বিজি। তো ব্লগ 2 দিনের ব্লগ তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে রোববার আর সোমবারে ব্লগ। আমার বাসায় তো আমি নিজেই আমার মেয়েকে স্নান করাই। আর এখানে যখন আছি তো দিদিমা ওকে স্নান করিয়ে দিচ্ছে। তারপর এখন হচ্ছে রাতে ডিনার করছি আমরা, বিরিয়ানি। চলো পরের দিন আবার দেখা হচ্ছে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা এখন 8:30 কি 9টা হবে। তো ঘুম থেকে উঠে পড়েছি। আমার মেয়ে দেখো মশারি নিয়ে খেলা করছে, মশারিটা অর্ধেক তুলে ওকে দিয়ে দিয়েছি, ও খেলছে। তো গতকালকে রাতে বেশি ভিডিও তো করিনি, আমি শুধু দেখেছিলাম আমরা বিরিয়ানি খাচ্ছিলাম। তো শুধু আমি আর আমার বোন তিশা আমরাই খেয়েছি, মা তো খায়নি, উনি মাংস খান না। আর কালকে রাতের বেলা এত বৃষ্টি হয়েছে, কি বলবো তোমাদের। ভোর রাতের দিকে 4টে থেকে এত জোরে জোরে বাজ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তো এখন দেখো ব্রাশ করছি। মেঘলা মেঘলা একটা ওয়েদার, এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো কদিন ধরে এটা চলছেই, চলতে থাকবে আমার মনে হয়। আসলে জগন্নাথের স্নান যাত্রা, তো তাই জন্য আরও বৃষ্টিটা হচ্ছে। পরে আবার ওয়েদারটা ঠিক হয়ে যেতে পারে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমার একটু কষ্ট হচ্ছে না। আর বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। এই 2 মাসই বর্ষাকালে একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকবে, পরে তো আবার সেই কাঠফাটা রোদ। আর এই ভাদ্র আশ্বিন মাস, এই 2টা মাস আমার একদম পছন্দ না। একদম শুকনো খটখটে থাকে, একটু বৃষ্টি হয় না। আমার মনে হয় শুধু শীতকালটা যদি সারা জীবন সারাটা বছর জুড়ে থাকতো তাহলেই মনে হয় ভালো হতো। তো এখন ব্রেকফাস্ট করার পালা। পরোটা করছি হালকা একটু তেল দিয়ে, বেশি সকালবেলা তেল খাওয়া একদম পছন্দ করি না। হালকা একটু তেল দিয়ে পরোটা ভাজছি। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি, আর এদিকে দেখো এতগুলো জুতা। এগুলো আসলে এই জুতোগুলো বাসা থেকেই কেনা হয়েছে আমাদের এখানে। তো বাসায় নিয়ে আসে ভ্যান গাড়ি করে যে জুতোগুলো, সেখান থেকেই নেওয়া হয়েছে। এই জুতোগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে, বাসায় পরার জন্যই নেওয়া হয়েছে। 200 টাকা করে রেখেছে এগুলো। এই জুতোগুলো কিন্তু বাসায় পরার জন্য একদম পারফেক্ট। তো এখন লাঞ্চ করার পালা। আর লাঞ্চ মেনু হচ্ছে এই দেখো, ছোটো মাছের একটা চচ্চড়ি, আর হচ্ছে টক মাছের ডিম দিয়ে, আম দিয়ে, আর সবজি দিয়ে, শুটকি দিয়ে একটা তরকারি। তো চলো লাঞ্চ করে নেই।
গুড ইভিনিং। এখন সন্ধে না, সন্ধে অনেকটা আগেই হয়ে গিয়েছে, আর লাঞ্চ করার পর আমি ভিডিও করিনি কিছু। তো এই দেখুন 9টা বা আর সন্ধেবেলা খেয়েছিলাম হচ্ছে, প্রথমে চা খেয়েছিলাম, তারপর চানাচুর মুড়ি, তারপর পাস্তা করা হয়েছিল। তো ভালো লাগে, আমার তো মোচা খেতে খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে করলে, ইলিশ মাছের মাথা দিয়ে স্পেশালি খুবই ভালো লাগে খেতে। তো এখানে মা তো, এটা আমাদের গাছের, কিন্তু তোমরা তো দেখেইছো কলা গাছ রয়েছে, তো গাছ থেকে এটা আনা হয়েছে কলার মোচা। তারপর কলা কাটার পর কলার গাছের ভেতরে যেটা থাকে সেটাও খেতে খুব ভালো লাগে। তো এখন ডিনার করার পালা। ডিনারে ছিল হচ্ছে আলু চোখা, আর ওই যে মোচা বলেছিলাম আমরা বেছে রেখেছিলাম, ওটাই মা রান্না করেছে, আর দুপুরের শুটকি সবজির তরকারি। তো আজকের ব্লগটা এতটুকুই, আর ব্লগ করতে পারিনি মানে ভালো করে। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। তো এখানে আসার পর আমার মেয়েটার কান্নাকাটি একটু বেশিই করছে, কারণ নতুন জায়গায় আসছে, প্রথমবার আসছে ওর জন্মের পর। 6 মাস, এখনও 7 মাস চলছে, এখনও এলো আর কি ফার্স্ট টাইম। তো তাই জন্য নতুন জায়গায় আসছে, এই জন্য একটু বেশি কান্নাকাটি করছে। তো কোল ছাড়া, আমার কোল ছাড়া তো বুঝছেই না, কারো কোলে যেতেই চাইছে না একদম। তো সেই জন্যে আমি ব্লগটা মানে ভালোভাবে করতে পারছি না আর কি। তো যতটুকুই পারছি আমার দিনের, আমার লাইফস্টাইলের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো শুধু খাওয়া দাওয়াই করে গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শুধু খাওয়া দাওয়ার ব্লগই হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। চলো টাটা, গুড নাইট।